তো আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে যখন একটু পয়সা হয়ে যাবে আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করবো, ফ্রুট ফেসিয়াল এইসব। যখন আরও একটু পয়সা হয়ে যাবে তখন আমি পার্লারে গিয়ে পেডিকিওর, ম্যানিকিওর এইসব সেলফ কেয়ার করবো। আর যখন আরও পয়সা হয়ে যাবে তখন আমি চুলে তেল লাগানোর জন্য পার্লারে যাবো, ঠিক আছে, হট অয়েল ম্যাসাজ যেটাকে বলে। তো দিস ইজ মাই প্ল্যান। তো যতদিন না সেটা হচ্ছে আমি এই পা ফাটা নিয়ে তো থাকতে পারবো না, মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে আমার পা ফেটে গেছে। আমি এরকম হেসে হেসে হয়তো কথাগুলো বলছি, বাট কী যে কষ্ট হচ্ছে এটা ভাবতে যে আমার পা ফেটে গেছে, আমি মানতে পারছি না। মানে কিছুদিন পর রাস্তার লোকজন দেখে মানে ভাববে যে, মানে রাস্তার লোকজন দেখে আমাকে দিক থেকে কাকিমা বলা শুরু করে দিতে পারে। মানে ওইটা আমি মানতেই পারবো না। আমার হাতে খুব অল্প সময় আছে, মানে আমি নিজেই মানতে পারছি না আমার এরকম পা ফেটে গেছে, এরকম একটা এরকম বয়সজনিত ছাপ চলে আসছে। তো যত তাড়াতাড়ি সম্ভব মানে আমাকে এইটা তো কমাতেই হবে, মানে যে হোক তে হোক করে, আমি জানি না কি করে, কিন্তু আমাকে পা ফাটা আমাকে কমাতেই হবে। তো আমি যেভাবে ওকে এটা কমাবোই। আর আমি ভাবলাম যে যদি আমার এরকম হয়, আমি জানি না তোমাদের এরকম হচ্ছে নাকি, মানে যদি আমার মতো এরকম কেউ থেকে থাকো যে পা ফেটে গেছে মানে খুব কষ্টে আছো, তো বিশ্বাস করো আমি আজকে এমন একটা রেমেডি করব না, সেটা তোমার পাটাকে অনেকটা ঠিক করে দেবে। আর ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু রেমেডিটা করার আগে তোমাদের সাথে এই ভিডিওটা করতে বসিনি। রেমেডিটা করেছি, রেমেডিটা দেখেছি, কাজে দিয়েছে, একটুখানি মনে আনন্দ এসেছে, তারপরেই আমি ভিডিওটা করতে বসেছি। হ্যাঁ, তো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি যে হ্যাঁ ভাই, এই রেমেডি কাজ করে, তোমরাও করো, কষ্ট পেও না। তারপরে অ্যাজ ইট ইজ ওরকম পা রেখে দিয়েছিলাম, সারা রাত ছিল, পরের দিন সকালে উঠে পা পুরো বেবি সফট হয়ে গেছিল। দেখো, পা ফাটার মাল্টিপল রিজনস আছে। তার একটা হচ্ছে তোমার যত বয়স হচ্ছে তোমার শরীরে অয়েল প্রোডাকশন কমে যাচ্ছে, তো স্কিনের ড্রাইনেস বাড়ে, সেই একটা কারণে। মাটিতে যদি খালি পায়ে হাঁটো না, তো মাটির সাথে তোমার মানে মেঝের সাথে ঘরে, ওই মেঝের সাথে পা তোমার ঘর্ষণের ফলে হচ্ছে। তারপর তোমার যদি স্কিন এমনিতেই ড্রাই, তারপরে তুমি এমন সোপ ইউজ করো যেটা তোমার স্কিনকে আরও ড্রাই করে দিচ্ছে, সেই জন্য হতে পারে। অনেকের মেডিকেল ইস্যুস থাকে, মানে ডায়াবেটিস হলে, মানে ডায়াবেটিস থাকলে পা ফাটার সম্ভাবনা বাড়ে। তারপরে এটা তো মানবে যে আমরা যতটা স্কিনের কেয়ার নিই, লাইক আমরা মুখে যত কিছু করি, আমরা কিন্তু পায়ে হাতে অত কেয়ার নিই না, তো কেয়ার কম নেওয়ার ফলেও কিন্তু পা ফাটে, ঠিক আছে। প্রথমেই একটা বাটিতে কিছুটা পরিমাণে মোম নিয়ে নেবে। কি মোম? বাড়িতে যেই মোম থাকে সাদা, সেই মোম। তার সাথে 1 চামচ মতোই পেট্রোলিয়াম জেলি, তুমি ওষুধের দোকানে কিনতে পেয়ে যাবে। 1.5 চামচ মতো মিক্স করবে সর্ষের তেল, আর তার সাথে 1/2 চামচ মতো বেকিং সোডা। এরপর এই কটা জিনিসকে একবার একটু মিশিয়ে নেবে। দেখো, এই সবগুলো জিনিসকে মেশানোর দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে মাইক্রোওভেন। কি করবে, একসাথেই কিন্তু অনেকক্ষণের জন্য মানে মাইক্রোওভেনে দিয়ে দেবে না, জিনিসটাকে মাইক্রোওভেনে দিয়ে 10 সেকেন্ড 20 সেকেন্ড ফার্স্টে দাও, দেখো কতটা গললো, তারপরে সেই অ্যাকর্ডিং টাইম স্প্যানের জন্য দাও, একবারে বেশিক্ষণের জন্য দেবে না, আমার হচ্ছে এটাই বক্তব্য। আর দ্বিতীয় প্রসেস হচ্ছে, একটা বাটিতে গরম জল করো, গরম জলটা ফুটছে, তার উপর বাটিটাকে বসিয়ে দাও। এটাকে বেসিক্যালি ডাবল বয়লার মেথড বলে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেটা ইচ্ছা তোমার করতে পারে, বাট দুটো একটা কথা বলে দিচ্ছি, এই জিনিসটা কিন্তু গরম হবে, লিকুইড হবে, মোম ইউজ করছি তো, গরম হলো, লিকুইড হলো, আবার কিন্তু 5 মিনিট পরে এটাকে জমে যাবে, ঠিক আছে। তো যখন লিকুইড থাকবে, মানে লিকুইড থাকলেও বিশাল গরম তো আর পায়ের তলায় লাগিয়ে নিতে পারবে না, রাইট। হালকা যখন তোমার পা সহ্য করতে পারবে যেই টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা থাকতে থাকতেই এটাকে পায়ে অ্যাপ্লাই করে নেবে। এবার আমি পুরো পায়ের পাতায় লাগিয়েছি, তখন আমি আর রিস্ক নিতে চাই না বাবা, আবার এখানে ফেটেছে, আবার কোত্থেকে ফাটা শুরু হবে। আর আমার যথেষ্ট ভালোভাবে ফাটা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার জন্য আমি পুরো পায়ের পাতায় অ্যাপ্লাই করেছি। এবার যদি কারোর ইচ্ছা হয় শুধু এফেক্টেড এরিয়াগুলোতে অ্যাপ্লাই করবে, সেটাও করতে পারো, কিন্তু আমি বলবো যখন এত ভালো একটা রেমেডি করছো, পুরো পায়ের পাতাতেই অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। দেখো, এবার একটা কথা, সেটা হচ্ছে আমি বলবো এটাকে রাত্রিবেলা অ্যাপ্লাই করো। রাত্রিবেলা অ্যাপ্লাই করলে শুকিয়ে গেল, পা থেকে ঝেড়ে ফেলে তারপর ওরকম অ্যাজ ইট ইজ পাটা রেখে ঘুমিয়ে পড়ো। এবার যদি কেউ শীতের দেশ থেকে বা ঠান্ডার সময় এটাকে অ্যাপ্লাই করতে চাও, তখন কি করতে পারো, এই অ্যাপ্লিকেশনটা হয়ে যাওয়ার পর 1 ঘন্টা মতো মোজা পরে থাকতে পারো, ঠিক আছে, বা প্লাস্টিক পায়ে জড়িয়ে সেটা পরেও ঘুমাতে পারো। এবার যারা কমফোর্টেবল এগুলো তারাই এগুলো করবে। আমি যেমন সিম্পল পায়ে লাগিয়েছি, পায়ে কিছুক্ষণ রেখে নর্মাল পা থেকে এগুলো বার করে দিয়েছি, ওই যেই মোমের একটু অংশ ছিল অটোমেটিক্যালি ড্রাই হয়ে তোমার একটু একটু খসে যাবে।
এটাকে বারবার বানাতে হবে তা না, এটা তুমি একবার বানিয়ে কিন্তু আরামসে ইউজ করতে পারো। শুধু কি অ্যাপ্লিকেশনের আগে তোমাকে ওই ডাবল বয়লার মেথড বা মাইক্রোওয়েভ এটাতে একবার গরম করে নিতে হবে। আর গরম করে নেওয়ার অনেকক্ষণ পরে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। গরম করে নেওয়ার পর মোটামুটি লিকুইড অবস্থায় থাকতে থাকতে যেই টেম্পারেচারটা তোমার পা নিতে পারবে সেই অবস্থাতেই অ্যাপ্লাই করে নিতে হবে। আর রাত্রিবেলা কেন অ্যাপ্লাই করতে পারলাম, রাত্রিবেলায় জেনারেলি আমরা বেশ অনেকক্ষণ খাটে শুয়ে থাকতে পারি, পা রেস্ট দিতে পারি। সকালবেলা তুমি মানে অতক্ষণ নাও রেস্ট নেওয়ার টাইম পেতে পারো। তার জন্য এবার যার যেটা প্রেফারেবল টাইম সে সেই টাইমে করবে, ঠিক আছে? তো চলো আজকের জন্য বাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আই এন টেল ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।